নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। এটি একটি খুব সুন্দর রেসিপি। এটি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। দেখুন আমি রেসিপিটি কিভাবে। প্রথমে আমি একটা কলার মোচা নিয়েছি। মোচাটাকে কেটে কুচি কুচি করে কেটে প্রেসারে দুটো সিটি মেরে নিয়েছি, দিয়ে জল ঝরাতে দিয়েছি। এবার কতগুলো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে খোসাটা ছুলে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার 2 চামচ মতো আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি এই 5 মিনিট মতো। দিয়ে আমি মিক্সিতে একটা জল শুদ্ধ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমাদের পেস্ট বানানো হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি এটা রেখে দিলাম। গ্যাসটি অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দিয়ে দেব। এবার আলু কেটে রেখেছি একটু পাতলা পাতলা করে, আলুটা আমি ভেজে নেব। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু হলুদ দিয়ে দিচ্ছি, এবার একটু ভালো করে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমার। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে মাখানো চিংড়ি মাছগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। বেশিক্ষণ ধরে ভাজবো না, চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায়। একটু হালকার ওপর ভেজে আমি তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে মাছগুলো, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি 2 শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর এলাচ আর দারচিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু জিরে দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। একটা ভাজার যখন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে একটা বড় সাইজের টমেটো পিস করে কেটে রেখেছি, ওই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আদা আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, ওইটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কিন্তু ধনের গুঁড়ো দেব না, কারণ মোচাতে বেশি মশলা দিলে ভালো লাগে না। তাই একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এই কটা মশলা ভালো করে কষিয়ে নেব। মশলাটি আমার অনেকটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি চিনি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিচ্ছি। এবার মোচাগুলো ঠান্ডা হয়ে গেছে। মোচাগুলোকে আমি হাতের সাহায্যে ভালো করে চটকে নিচ্ছি। চটকে নিলে বেশ মাখো মাখো হয়, খেতে ভালো লাগে। এবার
আলু আর চিংড়ি মাছটা আমি এর মধ্যে কষানোর মধ্যে দিয়ে দিলাম, কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এইগুলোকেও সব শুধু মিলে একটুখানি কষিয়ে নিচ্ছি। এবার মোচাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার যে গোবিন্দভোগ চালটা পেস্ট করে নিয়েছি, ওই গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ঢেকে দিলাম, ঢাকাটা খুলে নিলাম। গ্যাসের আঁচটি একটু কমিয়ে দিয়েছি এই টাইমে। এবার দেখুন কতটা মাখো মাখো, অত সুন্দর হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সানরাইজের গরম মশলা অল্প করে দিয়ে দিলাম। এক চামচ মতো ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে দিচ্ছি। আমাদের রান্নাটি মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটি অফ করে ঢাকা দিয়ে দিলাম। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটি ট্রাই করবেন, দিয়ে বলবেন কমেন্ট করে কেমন লাগছে। আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আসি, ধন্যবাদ।